বিধানসভা নির্বাচনের আগে বোলপুরের রাজনীতিতে উঠে এলো এক অন্য সুর। বোলপুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের গলায় এবার শোনা গেল স্পষ্ট আক্ষেপ। সম্প্রতি বোলপুর পৌরসভার একটি ওয়ার্ডে দলীয় বৈঠকে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে নিজের দলের সংগঠন এবং নির্বাচনী ফলাফল নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, তার নিজের ওয়ার্ড অনুব্রত মণ্ডলের ওয়ার্ড সহ বোলপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে বারবার তৃণমূল কংগ্রেস পরাজিত হচ্ছে। এই ধারাবাহিক হারের জেরে দলীয় নেতৃত্বের তরফে কলকাতা থেকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে স্থানীয় নেতাদের। মন্ত্রীর কথায়, নিজেদের ওয়ার্ড আগে জিতে দেখান, তারপর কথা বলবেন, এমনই মন্তব্য নিয়মিত শুনতে হয় তাদের। বক্তব্যে আরো এক ধাপ এগিয়ে তিনি বলেন, দলকে হারানো এক বিষয়, কিন্তু কাউকে যেন ইচ্ছাকৃতভাবে হারানো না হয়। বলে হারান, কিন্তু না বলে হারাবেন না, এই মন্তব্যেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে দলীয় অন্তর্দ্বন্দ্ব এবং গোষ্ঠী কোন্দলের দিকেও। বিভিন্ন জনমুখী ব্লক প্রচুর ভোট জেতায় আপনারা সবাই জানেন। বোলপুরের 3টি অঞ্চল থেকে জিতি, কিন্তু তৃণমূল কংগ্রেস হারে। এইখান থেকে বোলপুর শহর থেকে এই 22টা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে। 5টা ওয়ার্ডে আমরা জিতি কোনো রকমে, 1-2 ওয়ার্ড ভালো জিতি, বাকি সব কোনো রকমে জেতে। তাই 19 সালে এই ওয়ার্ড আমরা হেরেছি, 21 সালে কোনো রকমে 20 ভোটে জিতেছি, 24 সালেও এই ওয়ার্ড হেরেছি। তাই আপনাদের কাছে বলি, এবার এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন না, এবার তৃণমূল জিতবে, এই ওয়ার্ড 1000 ভোটে জিতবে, এটা আমরা আশাবাদী। তাই আপনাদের কাছে অনুরোধ করি, যখন আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায়, যে আমি সব